This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের কারোর সাথে বিরোধ নেই তো, ভগবান রাম আমাদের হৃদয়ে থাকবেন। গণেশ যে কোনো পুজোর আগে হিন্দু শাস্ত্র অনুযায়ী সবার আগে সিদ্ধিদাতার পুজো হয়, আমরা গণেশের পুজো করি। বাঙালির তো কারোর সাথেই বিরোধ নেই। বাঙালিকে আপনি জিজ্ঞাসা করেন ফেভারিট খাবার কি, বাঙালি বলবে বিরিয়ানি। সেই বাঙালিকে বলবেন চাইনিজ পছন্দ করেন না, বলবে হ্যাঁ পছন্দ করি। সেই বাঙালিকে জিজ্ঞাসা করেন কন্টিনেন্টাল খাবে কিনা, বলবে হ্যাঁ। বাঙালি সবকে পছন্দ করে, সবাইকে আপন করে। তাই বাঙালি গণেশ পুজোকে আপন করেছে। গণেশ মূলত মারাঠিদের অঞ্চলে মহারাষ্ট্রে বেশি পুজো হতো, এখন বাংলাও গণেশ পুজো করছে। দেবতার সাথে তো কারো বিরোধ নেই। দেবতাকে রাজনৈতিক আঙিনায় টেনে নিয়ে পলিটিসাইজ করার বিরুদ্ধে তৃণমূল আগেও করেছে, আজও করছে। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। পুজো কমিটিগুলো আগের বছরের অডিটেড রিপোর্ট যদি থানায় জমা না দেয়, তাহলে পরের বছর আসানের জন্য তার পোর্টালটা এন্ট্রি ওপেনই হবে না। এটা বরাবরের নিয়ম। এই যে নাটকবাজি সস্তার, বাংলায় দুর্গাপুজো অনুদান দিলে ভাতা ভিক্ষা, আর মহারাষ্ট্রে ওনারা ক্ষমতায় এসে মহারাষ্ট্রে গণেশ পুজো 25,000 টাকা করে অনুদান দিচ্ছেন। ওই মোদিজি একবার বলেছিলেন না, হিপোক্রেসি কা ভি তো কোই হদ হতা হ্যায়, হিপোক্রেসি কা ভি তো কোই হদ হতা হ্যায়। মানে ডাবল ইঞ্জিনের ডাবল স্ট্যান্ডার্ড আজকে দিনের আলোর মতো মানুষের সামনে পরিষ্কার। হাইকোর্টের রায় অত্যন্ত সদর্থক, কিন্তু এটা বুঝতে হবে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা অলরেডি ইমপ্লিমেন্টেড। কারণ ইতিমধ্যেই, এটা আজ থেকে নয়, বিগত 1 দশকের কাছাকাছি সময়, যবে থেকে পুজোর অনুদান শুরু হয়েছে তবে থেকেই নিয়ম পুজো কমিটিগুলোকে জিএসটি বিল সহ, এমনি বিল দিলে হবে না, জিএসটি বিল সহ যেই থানার মাধ্যমে চেকগুলো ডিস্ট্রিবিউট হয় সেই কনসার্ন থানায় অফিসিয়ালি অডিট রিপোর্ট সহ জিএসটি বিল সহ জমা দিলে তবেই পোর্টালে পরের বছর তার নামটা খুলবে। সুতরাং এই মামলাটাই অর্বাচীনের মতো অর্থহীন, কিন্তু হাইকোর্টের রায়টা অত্যন্ত সদস্য। হাইকোর্টও তো চায় ট্রান্সপারেন্সি থাকুক, আর সরকার ইতিমধ্যে সেই ট্রান্সপারেন্সি রাখার ব্যবস্থা করে রেখেছে। শুধু এই মামলাটা হচ্ছে ইন্টেনশনালি পলিটিক্যালি মোটিভেটেড মামলা।